গরম মশলা, আস্ত রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, কারণ এই মশলাটা ভাজাটাই হচ্ছে মেন। অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা মশলা কষানো ভালো হবে মাংস রান্নাটা তত ভালো হবে। দিয়ে দিতে হবে গরুর মাংস। দেখেন আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আমি মাংসটা মিডিয়াম আকারে কেটে নিয়েছি, আপনারাও মিডিয়াম আকারে কাটবেন। বেশি বড় করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই, কারণ এই মাংসটা মিডিয়াম আকার হলে পরে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলা সুন্দর মতো ঢুকে যাবে। দেখেন আমি কি সুন্দর 20 থেকে 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করেছি। অবশ্যই এই মাংসটা ভাজা করবেন, যে পর্যন্ত তেল না ছেড়ে দেয় সেই পর্যন্ত রান্না করবেন।